নমস্কার, সকলকে জানাই স্বাগত সন্দীপ অ্যান্ড সুচি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে শুভ জন্মাষ্টমী, আর আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। তো এই মন্দির কখন খুলছে, কখন বন্ধ হচ্ছে, কখন পুজো দিতে পারবেন, কখন ভোগ প্রসাদ পাবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর সাথে থাকবে শতাব্দী প্রাচীন হাজরা কালীবাড়ি, আর থাকবে রাধাকৃষ্ণ মন্দির এবং বনবিপিন মন্দিরের ডিটেলসও। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। প্রথমে আপনাদেরকে জানাই আপনারা এখানে আসবেন কিভাবে। সকলের কাছেই নিউ টাউনের বিশ্ব বাংলা গেট মোটামুটি পরিচিত, আর এই বিশ্ব বাংলা গেটের কাছে রবীন্দ্র তীর্থের সামনে থেকেই আপনারা পেয়ে যাবেন কারিগরি ভবনের অটো। কারিগরি ভবনের পাশেই হচ্ছে এই মন্দির। আর বাসে আসতে চাইলে সাপুরজিগামী যে কোনো বাসে কারিগরি ভবন বাস স্টপেজে নামুন। বাস স্টপ থেকে মন্দির হেঁটে 2 মিনিট। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কারিগরি ভবন। তার ঠিক সামনেই আছে একটা সার্ভিস রোড, আর এই সার্ভিস রোড দিয়ে একটু এলেই এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে ঢুকে যদি আপনারা ভেতরে প্রবেশ করেন, সেখানেই আছে নিউ টাউন জগন্নাথ মন্দির। এই দুটি হলো জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। আসুন ভেতরে যাওয়া যাক। প্রবেশ পথেই মূল গেটের বাইরে জুতো খুলে ঢুকলাম মন্দিরের ভেতরে। এটি হলো কলকাতার উচ্চতম জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরেও চূড়াতে রয়েছে নীলমাধব চক্র এবং ধ্বজা। মন্দিরটি সজ্জিত রয়েছে অপরূপ কারুকার্য দিয়ে। আর প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো সমুদ্র মন্থনের এই দৃশ্য। এছাড়াও বিভিন্ন পৌরাণিক ঘটনা মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। চলুন এবার একটু মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকেই চোখটা যেন জুড়িয়ে গেল। মন্দিরে রয়েছে 3টি গর্ভগৃহ। প্রবেশ করেই মাঝখানের গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আসন। ওখান থেকে একটু বাদিকে গেলেই রয়েছে সংকটমোচনের গর্ভগৃহ। আর ডান দিকের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন প্রভু রাম, সীতামাতা, লক্ষ্মণ এবং সংকটমোচন। সামনে থেকে চাক্ষুষ না করলে কখনোই বুঝতে পারবেন না কি অপরূপ এই মূর্তি। মন পুরো শান্ত হয়ে যায়। সম্পূর্ণ মন্দির জুড়েই বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী মূর্তির মাধ্যমে বর্ণিত রয়েছে। মন্দিরে প্রবেশ করেই ঠাকুরকে প্রণাম করে পরে নিলাম মাথায় তিলক। আসুন জেনে নিই মন্দির কখন কখন খোলা থাকে এবং আপনারা এখানে এলে কখন পুজো দিতে পারবেন। মন্দির খোলে ভোর 5টায় এবং খোলা থাকে দুপুর 2টো পর্যন্ত। বিকেল বেলায় মন্দির আবার খোলে 4টায় এবং বন্ধ হয় রাত 8:30টায়। মন্দিরে সকালের পুজো হয় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। অন্নভোগ দেওয়া হয় দুপুর 12টায় এবং সন্ধ্যারতি হয় সন্ধে 7টায়। যেহেতু আজ জন্মাষ্টমী তাই ভোগের পুজো শুরু হলো বেলা 12:30টায়, একটু দেরি করে।
পুজো পদ্ধতি এত সুন্দর এবং ঠাকুর এত মোহময়ী যে ভক্তবৃন্দরা একাত্ম হয়ে গিয়েছে ঈশ্বরের সঙ্গে। জগন্নাথ দেবের পুজো হওয়ার পরে রাম, সীতা, লক্ষ্মণ এবং সংকটমোচনের পুজো শুরু হলো। পুজো চলাকালীনই ভক্তবৃন্দরা পেয়ে গেলেন পুজোর আশিস। জগতের নাথ বা জগন্নাথ দেবের পুজো প্রত্যক্ষ করার অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরে আমরা নিজেদেরকে সত্যি খুব ভাগ্যবান মনে করি। এটি কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি একটি আন্তরিক সংলাপ, এটি একটি আত্মসমর্পণও, যা ভক্তদের মনে নিয়ে আসে প্রশান্তির অনুভূতি। এই সুন্দর সরল পুজো পদ্ধতি আর ভগবানের প্রতি ভক্তদের এই অবিচল বিশ্বাস দুয়ে মিলে এক আলাদাই আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেছে, যা আপনার চেতনাকে খানিকের জন্য হলেও নিয়ে যাবে এই জাগতিক পৃথিবী থেকে কিছুটা দূরে। যখন কৃষ্ণ আবির্ভাব হয়েছিল সেই মুহূর্তে ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ, কংসের কারাগারে দেবকী মাতার উদরে। কংসের সবচেয়ে প্রিয় বন্ধুকে জানেন? কংসের প্রিয় বন্ধু ছিল বসুদেব। স্বয়ং বসুদেব ছিল কংসের সবচেয়ে প্রিয় বন্ধু এবং প্রিয় ভাজন। কংস বসুদেবকে খুব ভালোবাসত, কিন্তু তার বোন, কংসের বোন দেবকী খুব দেখতেও খুব সুন্দরী ছিল। সেই দেবকী ছোট্ট বোনকে কংস খুব ভালোবাসে। দেবকী আর বসুদেবকে নিয়ে যখন তার চতুরালয়ে পৌঁছে দিচ্ছে, তখন সেই মুহূর্তে আকাশবাণী হচ্ছে, দৈববাণী হচ্ছে, হে কংস, অষ্টম গর্ভের জন্ম নেবে কৃষ্ণ, আর সেই কৃষ্ণের এতে তোমার মৃত্যুর কারণ হবে, আর সেই অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর একমাত্র কারণ। কংস শুনে হতভম্ব। কংস শুনে তখন কি করছে? তখন সেই দেবকে হত্যা করতে যাচ্ছে, দেবকীকে গলা টিপে ধরেছে। বসুদেব বলছে, কংস তুমি রাজা, তুমি এ কি করছো? তুমি তোমার নিজের বোনকে গলা টিপে মারতে যাচ্ছ। না, আমি ওকে বাঁচিয়ে রাখবো না, কেননা ওর উদরে অষ্টম গর্ভে যে সন্তান হবে সেই সন্তান হবে আমার মৃত্যুর কারণ। তখন সেই দেবকীকে যখন মারতে যাচ্ছে, তখন বসুদেব বলছে, বেরো না, ওর যতগুলো সন্তান হবে আমি সব তোমার হাতে। তখন সেই সন্তানকে নিয়ে বসুদেব চলে যাচ্ছে নন্দের আলয়ে। গভীর রাত্রে নন্দের আলয়ে রাখতে যাচ্ছে, যেতে যেতে পড়েছে মাঝখানে এক বিরাট নদী। সেই নদী হলো কে? যমুনা নদী। এই যমুনা নদী কে ছিল জানো? এই যমুনা নদী ছিল বিরজা। রাধা রানীর অভিশাপে বিরজা হয়েছিল যমুনা নদী। সেই যমুনা নদী যখন পার হবে কি করে ভয় পাচ্ছে বসুদেব, তখন এক শিগালটা কে? শিগালটা হলো যোগমায়া। তখন সেই শিগাল রূপ ধারণ করে নদীর জলে ঝাঁপিয়ে পড়েছে। শিগাল যদি যেতে পারে, তখন বসুদেব চিন্তা করলো আমিও ভগবান কৃষ্ণকে নিয়ে চলে যেতে পারি। আর সেই ঝুড়িতে ওপরে কি ছিল? অনন্তনাগ, শেষ নাগ সাপ, এক সর্প। ঝড় বৃষ্টিকে মাথায়, যাতে ঝড় বৃষ্টি না পড়ে তাকে সেইভাবে আবদাল করে সেই অনন্তনাগ নিয়ে বসুদেবের সঙ্গে নন্দের আলয়ে চলে গেল। সেখানে কৃষ্ণ দিনে দিনে বাড়ি বড় হতে লাগলো। তাই বলছে, আমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতে সে। এইভাবে ভগবান কৃষ্ণ নন্দের আলয়ে আস্তে আস্তে বড় হতে লেগেছে। পুজো শেষে মন্দির প্রদক্ষিণ করে চললাম প্রসাদ গ্রহণ করতে। প্রত্যেক দিন দুপুরবেলায় পুজো শেষ হলে প্রায় বেলা 12:30 নাগাদ দেওয়া হয় প্রসাদ। কেউ যদি এখানে বসে ভোগ প্রসাদ খেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আগেই যোগাযোগ করে পদ্ধতিটি জেনে নিতে পারে। মন্দির ফটক থেকে বেরিয়ে ডান দিকে পেয়ে যাবেন আপনারা প্রসাদ গ্রহণের এই জায়গাটি। এটি মন্দিরের রান্নাঘর, এখানেই তৈরি হয় ভোগ প্রসাদ। এই দেখুন, আমরাও পেয়ে গিয়েছি জন্মাষ্টমীর প্রসাদ। এরকম প্রসাদ প্রত্যেক দিন দুপুরবেলায় ভোগ আরতির পরে আপনারা পেয়ে যাবেন। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব হাজরা কালীবাড়িতে। এই কালীবাড়ি চত্বরে যে কটি মন্দির আপনারা দেখবেন, সেগুলির পরিচালনায় রয়েছেন হাজরা কালী সেবা সমিতি। এই জগন্নাথ মন্দিরও এই সমিতির দ্বারা প্রতিষ্ঠিত। মন্দিরের ভেতরে এবারে প্রবেশ করা যাক। এই মন্দিরেও রয়েছে 3টি গর্ভগৃহ, যার মাঝেরটিতে অধিষ্ঠান করছেন দেবাদিদেব মহাদেব এবং পার্বতী। ডান দিকের গর্ভগৃহে রয়েছেন মা কালী এবং বাঁ দিকের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ। এই মন্দিরের বাইরেও প্রচুর পৌরাণিক ঘটনাবলী খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে বর্ণিত রয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাবেন 51টি সতীপীঠের কোন কোন জায়গায় মা সতীর কোন কোন অংশ পড়েছে।
কালী মন্দির থেকে বেরিয়ে এবার আমরা প্রবেশ করলাম বনদেবীর মন্দিরে। এখানে আরও আরেকটি মন্দির পাবেন, রাধা মাধবের মন্দির। মন্দিরের কারুকার্যটা দেখছেন, সুন্দর না? আসুন দেরি না করে মন্দিরের ভেতরে ঢুকি। রাধা মাধবের শ্বেতপাথরের মূর্তিটি এতই সুন্দর যে দেখে চোখ ফেরানো যায় না। পুজো দিয়ে তো আমাদের মন আনন্দে ভরে গিয়েছে। তো আমরা সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের এখানে এসে পুজো দিতে এবং ভোগ প্রসাদ খেতে সুবিধাই হবে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই, এবং আবার জানাই শুভ জন্মাষ্টমী।